নমস্কার বন্ধুরা। এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে জমিয়ে যদি কোনো কিছু খাবার খেতে ইচ্ছা করে, আমি বলব এই খাবারটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। খেতে এতটাই মজার আর এতটাই সুস্বাদু আর মুখরোচক খাবারটা, চা তৈরি করার আগেই খাবারটা তৈরি হয়ে যায়। আর চা তৈরি করে খাওয়ার জন্য শেষ পর্যন্ত ভাগে কিছু থাকেও না। এতটাই সুস্বাদু আর এতটাই মুখরোচক এই খাবারটা। তো এই খাবারটা তৈরি করতে সম্পূর্ণ উপকরণ হচ্ছে তোমাদের নিজস্ব। আমি এখানে আদা নিয়েছি এক টুকরো গ্রেট করে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ঝাল করব বলে কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি। তোমরা যেমন খাবে সেরকমই নেবে। ধনেপাতা কুচি নিলাম, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিলাম, একটা ছোট আলু সেটাও কুচি করে নিলাম, মিডিয়াম সাইজের দুটো গাজর গ্রেট করে নিলাম, একটু বাঁধাকপি নিলাম। উপকরণটা আবারও বলছি সম্পূর্ণ তোমাদের নিজস্ব, তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু নিতে পারো। তো উপকরণগুলো আমি সবগুলো নিয়ে ভালো করে ধুয়ে একবারে রেডি করে নিয়েছি। স্বাদ মতন লবণ, কালারের জন্য একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা সুন্দর হবে, খেতে তো ভালো লাগবেই। একটু কালো জিরেও দিলাম, এই কালো জিরাটা মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। আর মশলা হিসাবে একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। জিরে, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল, ওর থেকে একটু হাফ চামচ মতন ভাজা মশলার গুঁড়ো দিলাম। ১ চামচ কর্নফ্লাওয়ার দিলাম, ৩ থেকে ৪ চামচ মতন চালের গুঁড়ো দিলাম। খুব সুন্দর মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর দীর্ঘক্ষণ এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দীর্ঘক্ষণ কিন্তু মুচমুচে থাকে। আর একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলার পুরো প্যাকেটটা কিন্তু আমি দিইনি, ৫ টাকার যে প্যাকেট ছিল তার থেকে অল্প একটু, মানে হাফটা মতন দিয়ে দিয়েছি। আর দিলাম এই যে ব্রেড, এই যে আমাদের ঘরে এখন কিন্তু প্রায় সময় ব্রেড আনা থাকে, তো পুরো ব্রেডটা খাওয়া হয় না, ২-৩ টুকরো ব্রেড কিন্তু বেঁচে যায় শেষে, তো আমরা বুঝতে পারি না সেটা কি করব। তো ব্রেডটাকে আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমার ঘরে ৩-৪ টুকরো ব্রেড ছিল, সেটাই ছিঁড়ে এর মধ্যে দিলাম। কোনো রকম জল না দিয়ে আমি সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে ভালো করে মাখাবো। এটাকে মাখাতে দেখবে এর থেকেই কিন্তু সবজির থেকে অনেকটা জল বেরোবে। আর এই যে ব্রেডটা, এই ব্রেডটাও খুব সুন্দর কিন্তু মাখা হয়ে যাবে। তো জল ছাড়া তোমরা সুন্দর করে এটাকে মাখাবে। সবজিগুলো খুব সুন্দর নরম সফট হবে। আর সবজির মধ্যে কতটা জল আছে সেটাও আমরা বুঝতে পারবো। তো আগের থেকে জল দিয়ে দিলে কিন্তু মাখাটা একদম নরম হয়ে যাবে। তখন তৈরি করতেও সুবিধা হবে না, খেতেও ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে আমি ভালো করে দেখো আমি মেখে নিয়েছি। সবজিগুলো খুব সুন্দর নরম সফট হয়ে গেছে, আর ব্রেডগুলোও কিন্তু খুব সুন্দর মাখার মতন হয়ে গেছে। এইবার হাতের মধ্যে অল্প একটুখানি জল নিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো। একদম সফট করে মণ্ডটা যেন তৈরি হয় সেই পর্যন্ত এটাকে ভালো করে মাখাবো। সবজিগুলো মাখাতে দেখবে খুব সুন্দর নরম সফট হয়ে যাবে। তখনই বুঝবে এটা মানে মাখা হয়ে গেছে। সবজিগুলো সফট হয়ে গেলে খাবারটা তৈরি করার পরেও কিন্তু খেতে ভালো লাগবে। তো এই মশলাটা অবশ্যই কিন্তু এই উপকরণগুলো সুন্দর করে একটু সময় নিয়ে একদম সফট করে সবজিগুলোকে মাখাবে। তো দেখো মাখানোটা আমার কিন্তু একদম রেডি। এইবার তোমরা যে শেপে খাবে সেই শেপেই কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো। তো আমি ছোট করে আমি এগুলোকে তৈরি করছি, দেখতেও সুন্দর লাগে আর খেতে তো বেশ ভালো লাগে। আর এই খাবারগুলো এক ধাপ তৈরি করে পরের ধাপ তৈরি করা পর্যন্ত ওই ধাপটা কিন্তু শেষই হয়ে যায়। এতটাই সুস্বাদু আর এতটাই মুখরোচক। আর শীতের সবজি তো আমাদের ঘরে একেবারে ভর্তিই থাকে। তো শীতের সুন্দর লোভনীয় সবজিগুলো দিয়ে ঘরোয়া উপকরণে এই খাবারটা চটপটা কিন্তু তোমরা তৈরি করে নিতেই পারো। তো খেতে এতটাই সুস্বাদু হয়, তোমাদের বাইরের খাবারের কোনো চিন্তাই করতে হবে না। তো দেখো এইগুলো ভাজার সময় আমি ছোট করে দিয়েছি, একটু সময় নিয়ে ভাজবে। সবজিগুলো যেন খুব সুন্দর সফট হয়, ভেতরটা যেন খুব সুন্দর নরম হয় সেটা অবশ্যই খেয়াল করবে। আর বাইরেটা খুব সুন্দর যেন ক্রিস্পি হয় সেই পর্যন্ত এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তবে বেশ মুচমুচে হবে আর বেশ খানিকক্ষণ মুচমুচেও থাকবে। তো দেখো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এতটাই সুস্বাদু আর এতটাই মুখরোচক এই খাবারটা, যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি এখনও, শীতের সন্ধ্যায় ঘরে বসে চিন্তা না করে বাইরের খাবারের ঘরে, মানে ঘরোয়া উপকরণের এই খাবারটা তোমরা কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো বাইরেটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কত সুন্দর নরম সফট হয়েছে। খেতে এতটাই মুখরোচক, তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শীতের সন্ধ্যায় তৈরি করে খেয়েও তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই শীতের সন্ধ্যায় বাইরের খাবারের কথা চিন্তা না করে ঘরে বসে এরকম সুন্দর লোভনীয় খাবারটা ঘরোয়া উপকরণে তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।